স্বাগতম আপনাদের এক্সেল ইন আ নাটসেল। আবারও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নলেজ শেয়ারিং ইনফরমেশন ভিডিও নিয়ে। এই ভিডিওটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের সার্চিং যে লজিক বা আর্গুমেন্ট নিয়ে কাজ করে, ঠিক সিমিলার ফাংশনালিটি আমাদের মাইক্রোসফট এক্সেলের করা পসিবল কিনা, সেই ফাংশনটাই আজকে আমরা এক্সেলে একটু দেখার চেষ্টা করব। সো এইটা ডেফিনিটলি এ নলেজ শেয়ারিং ভিডিও বিকজ ইনফরমেশন এবং ডাটা এই ২ টা টপিক কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট ফর ইওর ওন বিজনেস ম্যানেজমেন্ট বলেন কিংবা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং বলেন কিংবা এনি টাইপ অফ অ্যাক্টিভিটি দ্যাট ইউ ওয়ান্ট টু ডু ইন ইওর ডে টু ডে লাইফ, কাজের জন্য ডাটা এবং ইনফরমেশন ম্যানেজমেন্ট খুবই দরকার। যেমন এমন কেউ নাই যে দিনে একটা ফোন কল করে না। সো নম্বর কয়জনের মুখস্থ থাকে? অবশ্যই স্পিড ডায়ালে সেভ করা থাকে, নিজের খুব ক্লোজ কানেক্টেড যে লোকগুলো থাকে কিংবা বিজনেস পারপাজেও কিন্তু আমরা অনেক ফোন কল করে থাকি। সো যখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা আমরা ইউজ করি, কিভাবে ইউজ করি? আমাদের ফোন ইনডেক্টরিতে আমাদের নম্বরগুলো সেভ করা থাকে। সেই নম্বরগুলো আমরা বাই নেম সার্চ করি অথবা বাই নাম্বার দিয়ে সার্চ করতে পারি। হয়তো আমার নামের একটা অংশ মনে আছে কিংবা আমার নাম্বারের একটা অংশ মনে আছে কিংবা হয়তো মনে আছে যে না তার নম্বরটা গ্রামীণ বা জিপি অথবা এয়ারটেল অথবা রবি। সো আমরা অ্যান্ড্রয়েড ফোনের যদি সার্চিং অপশনটা একটু দেখার চেষ্টা করি, আমি বাম স্ক্রিনে এখানে একটা ভিডিও অলরেডি করে রেখেছি। আপনারা একটু দেখলে দেখতে পারবেন। সে ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে ডাটা সার্চ করি আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে, সেটাই দেখানো হচ্ছে যে আমার যখনই কোনো একটা টেক্সটের এনি পার্ট, সেটা হতে পারে ফার্স্ট নেম, মিডল নেম অথবা লাস্ট নেম, যদি কোনোটার সাথে ম্যাচ করে, যেমন এখানে দেখেন যে এখানে কিছুক্ষণ আগে যে লেখাটা ছিল সেই লেখাটাতে আমার কোথায় এটা মিলছে, যে জাস্ট একটা ২-৩ টা অক্ষর আমার লেখা এখানে শুরুর অংশের সাথে মেলে, এইটা শেষের অংশের সাথে মেলে। তারপর হয়তো দেখা যাচ্ছে কোথাও আমি পেলে দেখব যে না আমার মাঝখানের অংশটার সাথে মিলছে। ঠিক সিমিলারলি যদি আমার নাম্বারের সাথে যদি কোনোটা মিলে, যেমন আমি শেষের দিকে যাই একটু, বাই নাম্বার আমি এটাকে একটু মিলাইতে চাচ্ছি যে নাম্বার দেখে আমি কিভাবে টাইপ করব। জাস্ট 5-6 দেখেন 5-6 দিয়ে যেগুলো নম্বর 5-6 প্রত্যেকটা নম্বরের সাথে যেখানে 5-6 আছে শুধু সেগুলোই কিন্তু হাইলাইট হচ্ছে। পাশাপাশি আমার হাইলাইট করা যে নম্বরগুলো আছে তার কিন্তু একটা কাউন্টিং কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার 25 কনট্যাক্ট আছে হচ্ছে যাদের নাম্বারে 5 এবং 6 আছে। নট ম্যান্ডেটরি যেটা শুরুতেই আছে কিংবা শেষে আছে এমন না কিন্তু। জাস্ট ম্যাচিং হলেই কিন্তু সেটা আমাকে দেখাবে এবং ম্যাচিং যত ক্লোজ হবে আমার সার্চিং ক্রাইটেরিয়া তত ন্যারো হয়ে যাবে। আমি অল্প ইনফরমেশন দিয়ে সার্চ করব, সো আমার হিউজ নম্বর আসবে। যদি আমি সার্চিং একটু ক্লোজ করে দেই তাহলে আমার ফাস্টার হবে। সো এই সার্চিং ক্রাইটেরিয়াটা জাস্ট এক্সাক্টলি সেম অ্যাজ অ্যান্ড্রয়েড ফোন যেটা আমরা ডেইলি ব্যবহার করি। দিনে হতে পারে ৫ বার, ১০ বার, ২০ বার, এর চেয়ে বেশিও হতে পারে। যদি আপনি কাস্টমার কেয়ারে থাকেন কিংবা আপনি যদি রিসিপশনে চাকরি করেন, তাহলে গ্রুপ অফ কোম্পানিজ এ থাকলে দেখবেন যে না আপনার দিনে ৫০ থেকে ১০০ অথবা ২০০ ফোন কানেক্ট করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সার্চিংটা কিন্তু আপনার জন্য খুবই ইফেক্টিভ। সো আজকে আমরা দেখব অ্যান্ড্রয়েড ফোনের স্ট্র্যাটেজিতে মাইক্রোসফট এক্সেল কিভাবে কাজ করে। সো এইখানে আমি একটা নতুন এক্সেল ওয়ার্কশিটে গেলাম। যে ওয়ার্কশিটটা আমি ডিজাইন করেছি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের সার্চিং অপশনটাকে একটু ফাইন্ড আউট করার জন্য। অ্যান্ড্রয়েড ফোনে কি হয়? আমার নাম্বার ফাইন্ড আউট করতে কাজে লাগে, আমার নেম ফাইন্ড আউট করতে কাজে লাগে। পাশাপাশি আমার টেক্সটের ক্ষেত্রেও কিন্তু সিমিলার, যে আমার কোনো একটা ওয়ার্ড যদি আমার টেক্সটের সাথে মিলে যায় তাহলে কিন্তু নট ম্যান্ডেটরি যে কে পাঠিয়েছে, কোন নম্বর থেকে পাঠিয়েছে তা না। আমার বডি অফ কনটেন্টও যদি মিলে যায় তাহলেও কিন্তু আমার ওই সার্চিং অপশন থেকে কিন্তু আমি টেক্সটটা খুঁজে বের করতে পারি। যেমন আমি আমার ডিজিটাল মিটারে টাকা ঢোকানোর জন্য আমি জাস্ট আরইবি লিখে সার্চ করি। তাহলে আমার কি হয়? যেকোনো একটা টেক্সট কিন্তু আরইবির সাথে ম্যাচ হলে চলে আসে। সো আজকে আমরা ঠিক এই সেম জিনিসটাই দেখব। যেমন আমি শুরুতেই বলেছিলাম কি, আমি অ্যান্ড্রয়েড ফোনে সার্চ করি নাম দিয়ে। যেমন আমি ইন টাইপ করলাম। দেখেন আমার
এখানে কিন্তু 68 আউটপুট আসছে। দ্যাট মিনস আমার নামের প্রত্যেকটা অংশের সাথে অবশ্যই কোথাও না কোথাও এন আছে। যেমন প্রথমটাতে কিন্তু মাই কাজিনের এন আছে। আমি দেখেন SIN টাকে একটু নিব। SIN জিন, এই যে কাজিন, আমি কিন্তু শুধু আমার একটা অংশটাকে নিলাম। আমি আবার একটু ইয়ে করি, শুধু এসটাতে রাখি। যদি এস আমি টাইপ করছি, আমার কিন্তু 74 আউটপুট আসছে। যেমন এখানে এস আছে, এডিএম সালাউদ্দিন। সো আমি এখানে একটু এস এর সাথে একটু এ এল অ্যাড করব। তার মানে এস এ এল সহ যে নামগুলো আছে শুধু এটা, যেমন এডিএম সালাউদ্দিন আব্দুস সালাম, আমার কিন্তু সাল এই অংশটুকু যে পার্টের সাথে ম্যাচ করছে শুধু সেই অংশটুকুই কিন্তু দেখাচ্ছে। যেমন এখানে মাই গার্লফ্রেন্ড, যদিও সে মেল পারসন, আই হ্যাভ জাস্ট ডিজাইন এ ডাটা টু শো ইউ এ ডেমো। সো জিএফ লিখলেই কিন্তু আবার জিএফ ওয়ালা কথাগুলো কিন্তু চলে আসছে। এখন দেখি নাম্বার, যেমন 01 যখন দিচ্ছি তখন কিন্তু আমার 111 নম্বর আসছে। আমি 01 প্রথমটাই অথবা জাস্ট এই নম্বরটা নেই, 01367 01367, দেখেন 01367 এই নম্বরওয়ালা কিন্তু আমার 4টা আউটপুট কিন্তু চলে আসছে। আমি যদি আরো একটু ক্লোজ করি, -2, ইটস গোয়িং টু বি মোর ক্লোজ। তার মানে মোর ক্লোজ হচ্ছে না, কারণ সবার সাথেই কিন্তু সেম জিনিসটা আছে। আমি আরেকটু ক্লোজ করে দিই, তাহলে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি নম্বরে চলে আসছে। তার মানে আমার সার্চিং যত ক্লোজ হচ্ছে তত কিন্তু ন্যারো হয়ে যাচ্ছে। যেমন আমরা এই ডাটাবেসটাকে একটু মডিফাই করে দেখি, যে এইখানে যে আহমেদ আলী আছে, আহমেদ আলীর এখানে আমি একটু XXX দিব। আমার এইখানে অরব ভৌমিকের যে নম্বর আছে, নম্বরের পাশে XXX দিব। পাশাপাশি আমি আলফা টিম অথবা ডিপার্টমেন্ট 71 এর সাথে 3টা অথবা 4টা এক্স দিলাম। তার মানে কি 3 ডিফারেন্ট ফিল্ড, সেটা আলাদা আলাদা সেল এবং আলাদা আলাদা রো এবং আলাদা আলাদা কলাম, আমি ডিফারেন্ট জায়গায় 3টা ইনফরমেশন কিন্তু আপডেট করলাম। আর ফোন বুকেও কিন্তু আমার ডিরেক্টরিতে নম্বরটা আমাকে কিন্তু আগেই দিয়ে দিতে হয়। আমার কিন্তু এটা আমি না দিয়ে কিন্তু পাই না। এখন কি করব আমি, আমার যে XX আছে, এই XX টাকে একটু সার্চ করব। দেখেন এক্স কিন্তু শুধু আমি এক্স টাইপ করেছি, আমার কিন্তু অলরেডি 3টা ইনফরমেশন কিন্তু চলে আসছে। আমি যদি XXX দেই তাও কিন্তু এটা আসবে। তার মানে কি আমার অন্য কোথাও এর আগে এক্স ছিল না, শুধু আমি যে 3টা টাইপ করেছি এখানে সেই 3টাতেই কিন্তু এক্স আসছে। এখন আমি একটু XXY টাইপ করব, আমার কিন্তু কোনো আউটপুট নাই। এখন আমি আমার ইন্ডেক্সে যাই, শামীম রেজাকে XXY একটু অ্যাড করে দেই। পাশাপাশি এটা কপি করে একটু ডাউন সাইডে যাই, এই ফাঁকা ফাঁকা এরিয়াতেই দেই। এখানে দিলাম, এই এরিয়াতে দিলাম। আমি চাইলে পুরো রোতেই কিন্তু আমি এগুলো অ্যাড করে দিতে পারি। সো এগুলো যদি ব্ল্যাঙ্ক বোঝা না যায়, তার জন্য একটা নম্বর আমি এখানে একটু দিয়ে দিই, 334, অথবা এখানে আরো উপরে যে 2-1 জায়গায় আমি নম্বরগুলো দিলাম তার সামনে পেছনে আরো কিছু একটু দিয়ে দিই, এ বি, এখানে দেই হচ্ছে টি, এখানে 9। সো এখন আমি কি করব, ফোন বুকে যাব। ফোন বুকে একটা ম্যানুয়াল ক্যালকুলেশন দেওয়া আছে, ক্যালকুলেশনটাকে একটু আপডেট করলে আশা করি এই জিনিসটা একটু দেখাবে। মনে হচ্ছে কোথাও না কোথাও প্রবলেম হয়ে গেছে। আমি একটু ব্যাক করে আরেকবার একটু টাইপ করে আসি। কি কি টাইপ করলাম, এখানে আমার ইন্ডেক্সে দিছি XXY, একটু XXY এন্টার। তার মানে কি এই যে চলে আসছে, কিন্তু এখানে হচ্ছে যেহেতু এটা একটা ম্যানুয়াল ক্যালকুলেশন, সো ম্যানুয়াল ক্যালকুলেশন একটু আপডেট হতে সময় নিল। আমার ডাটা রেঞ্জ যত বেশি হবে কিংবা আমার টেমপ্লেট যত বড় হবে, আমার প্রসেসর যত ছোট হবে, আমার র্যাম যত ছোট হবে,
আমার এই ধরনের এক্সিকিউশনে একটু ঝামেলা করবে। সো যেহেতু আমি এটা রাইট নাও ইনপুট করে সার্চ করছি, এইজন্য আমার এটা কিন্তু একটু দীর্ঘক্ষণ সময় নিল। বাট আমার এক্সিস্টিং অলরেডি যেটা আমার সিস্টেমে দেওয়া আছে, সেটা কিন্তু আমার সময় নিচ্ছে না। দেখেন আপনারা একটু সার্চ করে দেখেন। আমি মাত্র ইনপুট করলাম দেখে কিন্তু আমার ডাটাটা একটু সময় নিল। বাট এখন আমি যেগুলো টাইপ করছি সেগুলো কিন্তু খুবই ফাস্ট আসতেছে। তার মানে কি আমার যদি অলরেডি আপডেট করা থাকে তাহলে কিন্তু ও আমাকে আর ঝামেলা করবে না। কিন্তু ভিউয়ার্স আমাদের এটা দেখে আসলে লাভ কি? এ ধরনের ফিচার তো আমরা অনেক জায়গায় অনেকভাবেই দেখি। মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমরা কিভাবে শিখবো। সো এইটা আমার এক্সেল লার্নিং এর একটা লাইফ লং প্রজেক্ট বলতে পারেন। আমি এক্সেলে যত ধরনের টেমপ্লেট ডিজাইন করেছি বা যত আউটপুট নিয়ে কাজ করেছি, আমার কাছে এই ডেভেলপমেন্টটা বা এই ইনোভেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আই এম রিয়েলি ভেরি প্লিজড অ্যাবাউট মাই স্কিল অফ মাইক্রোসফট এক্সেল যে আমি এই ধরনের একটা রিপোর্ট টেমপ্লেট ডিজাইন করতে পেরেছি। হয়তো এগুলো আমার ওন ইনোভেশন না। I have seen thousands of video on YouTube. I have learned a lot of topics and from different websites. So এগুলো শিখেই কিন্তু আমি এগুলো বানিয়েছি। এগুলো আমার বানানো না। কারণ এক্সেল এর জনক তো আমি না। সো আমাদের উদ্দেশ্য আসলে কি এই সেম নলেজটাই আপনাদের মাঝখানে একটু কনভে করে দেওয়ার। বাট ইট উইল টেক সাম টাইম। আমার সময় লাগবে। কারণ এত বড় একটা টিউটোরিয়াল বোঝাতে সময় লাগবে। আমি কিভাবে করেছি সেটা দেখাইতে একটু সময় লাগবে। সো আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, অবশ্যই I promise you যে এটা আমি কত সহজে এবং কিভাবে আপনাদের শেখানো যায় সেই কাজটুকুই করে দিব। যেমন এখানে দেখেন আমি কিন্তু অনেকগুলো ফর্মুলা ইউজ করেছি। এই ফর্মুলাগুলো কিভাবে অর্গানাইজড ওয়েতে আপনারা ইনপুট করবেন এগুলো কিন্তু আমি আপনাদেরকে one by one দেখাবো when you will be with my next tutorial. আমার এখন তো আমি নলেজ শেয়ারিং ভিডিওগুলো করছি যে এক্সেল দিয়ে জাস্ট কি করা যায়, হোয়াই ইজ এক্সেল সো ইমপ্রেসিভ, হোয়াই ইজ এক্সেল সো বিউটিফুল। আমি এই বিউটিনেস গুলো দেখানোর চেষ্টা করছি এখন। বাট গ্র্যাজুয়ালি যখন আমার চ্যানেল একটু ইমপ্রুভ করবে, আমি যখন আরো ডিপলি প্যাশনেটলি আমার চ্যানেলের সাথে আমি কানেক্টেড থাকবো, তখন কিন্তু এই টপিকগুলো আমি ওয়ান বাই ওয়ান কিন্তু শেখাবো। সো এইখানে ফর্মুলা আছে, পাশাপাশি এইখানে আমরা কি করেছি, এখানে অনেকগুলো রো এবং কলাম হাইড করা আছে। আমার এক্সেল টক শোতে একটা কমপ্লিট একটা সিরিজ টিউটোরিয়াল আছে। এক্সেল টক শোটা প্রায় 20 টিউটোরিয়াল আছে। এই 20 টিউটোরিয়াল দিয়ে আমি যেভাবে টপিকগুলো ওয়ান বাই ওয়ান অ্যানালাইসিস করে দেখা মানে কমপ্লিট করেছি, আমি ঠিক এইখানেও ঠিক সিমিলার ওয়েতে কিন্তু এগুলো এক্সপ্লেন করব যে এই রিপোর্টটা আমি কিভাবে ডিজাইন করেছি ওয়ান বাই ওয়ান, কোথা থেকে ফর্মুলা নিয়েছি, কোথা থেকে কিভাবে আউটপুট নিয়ে আমি এই রিপোর্টগুলো ডিজাইন করেছি, আপনাদের এগুলো আমি ওয়ান বাই ওয়ান ইজিলি এক্সপ্লেন করে দেখাবো। এগুলো কিন্তু রকেট সায়েন্স না, খুবই সিম্পল ট্রিক, বাট অর্গানাইজড ওয়েতে কি করতে হবে আপনাকে একটু সাজিয়ে নিতে হবে। সো ইউজার, হোপ ইউ হ্যাভ গট সাম আইডিয়া অ্যাবাউট দ্য সুপার স্পেশাল এক্সেল এক্সপার্টিজম, আমার না, মাইক্রোসফট এক্সেলের। সো আমরা আশা করি আমরা এগুলো শিখবো। এগুলো ভেরি অ্যাডভান্স লেভেলের এক্সেল। যারা আপনারা প্যাশনেট আছেন, যারা এক্সেলকে ভালোবাসেন, এক্সেলে বিভিন্ন ধরনের রিপোর্ট টেমপ্লেট ডিজাইন করতে পছন্দ করেন, তারা আমাদের চ্যানেলের সাথে থাকুন। কেন আমরা বাংলাদেশকে এত হেয় প্রতিপন্ন করি যে বাংলাদেশে আসলে মানে খুব ভালো কোনো এক্সেল চ্যানেল নাই। আমরা শিখতে গেলে অবশ্যই কি করব, ইন্ডিয়ান চ্যানেলগুলো ফলো করব। এরকম না। আপনাদের কোঅপারেশন যদি আমাদের সাথে থাকে, আপনাদের সাপোর্ট যদি আমাদের সাথে থাকে, আই প্রমিস ইউ আমি প্রমাণ করে দিব যে না, বাংলাদেশেও ভালো এক্সপার্ট ইউজার আছে, এক্সেল ইউজার আছে, যারা এ ধরনের চ্যানেল খুলে আপনাদেরকে এক্সেল টিচ করে খুব ভালো মানের আউটপুট আপনাদেরকে দিতে পারবে। সো ততদিন আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এক্সেল ইন আ নাটসেল। গুড বাই।